নমস্কার, জজবাত 24 বাংলা। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের সবার প্রিয় সোলমেট, অবশ্যই সোলমেট মৌসুমীকে। মৌসুমী, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। দিস ইজ দ্য সেকেন্ড টাইম তোমার সঙ্গে এই চ্যানেলে কথা বলছি। প্রথমত বলি যে ভালোবাসার সপ্তাহে কিছু কিছু ভালোবাসার মুহূর্তগুলো একসঙ্গে করে নিতে আমাদের সবার ভালো লাগে। এরকমই একটা মুহূর্ত তুমি ক্রিয়েট করতে আজকে এখানে এসছো। কেমন লাগলো তোমার? এবং সবচেয়ে বড় কথা, যে বন্ধুর সাথে ভালোবাসার সপ্তাহে এসছো, এটাও একটা বিশাল প্রাপ্তি। হ্যালো। সত্যি না, ভ্যালেন্টাইন্স ডে চলছে, চারিদিক কেমন লালে লালে মুড়ে গেছে। ভালোবাসাটা আমার কাছে কেমন বলি, ভালোবাসা ভালোবাসা মানে একটুখানি নির্ভরতা, আবার তার সাথে সাথে বটগাছের ছায়ার মতো। এই মুহূর্তে আমার সাথে দুটো বটগাছ আমার সাথে রয়েছে। একটা যে আমাকে গাড়িতে ছেড়ে দিল, আমি গাড়িতে উঠবো তার আগে দরজাটা খুলে আমাকে বসিয়ে দিল, সেই মানুষটা। যে আমার সব ক্ষেত্রে রয়েছে, যার জন্য আমি এইখানে, আমার কর্তামশাই সপ্তর্ষ। আর আরেকজন আমার ক্যামেরার ওই পাশে রয়েছে আমার বন্ধু, আমার খুব খুব প্রিয় বন্ধু অভিলাষা, যে সাথে এই মুহূর্তে রয়েছে। আমি অফিসিয়ালি এরম কোনো প্রোগ্রামে প্রথমবার এলাম। এই পৃথিবীটা আমার কাছে নতুন, আমি এই রঙিন পৃথিবী দেখিনি। সেই আমাদের রায়গঞ্জের মৌ আজকে এই যে এই রঙিন পৃথিবীর মৌসুমী হচ্ছে, আমার কাছে নতুন, মজা লাগছে। খুব মায়ার পৃথিবী, মানে বুঝতে হবে অনেক কিছু। আমি জানি না আমি কতটা বুঝে উঠতে পারবো। আমার ভালোবাসা বাড়িতে, এসবের মধ্যে নয়, বাড়িতে। একদম বাড়ির মানুষটি যখন রাস্তায় সবার সঙ্গে মিশে কথা বলে, কেউ ছবি তুলতে আসে, তখন আলাদা একটা মুহূর্ত তৈরি হয়। এবং সেই মুহূর্তগুলো যখন একত্র করে ভাবনা চিন্তার মধ্যে রাখে, তখন ওই রেস্টুরেন্ট বা ক্যাফের মধ্যে যখন আবার ফিরে যাওয়া, সেই যে জার্নিটা ছোট্ট করে কেমন হয় তোমার কাছে? পুরোটাই আমার কাছে মজার। আমার জীবন মানে ম্যাজিক্যাল, খুব মজার। আমি রোজ বেঁচে উঠছি, সকালবেলা ঘুম থেকে উঠে নিঃশ্বাস নিতে পারছি, আমি সুস্থ আছি, সবকিছু মজার। কেউ যখন রাস্তাঘাটে দেখে বলে হাই মৌসুমী দি, আমার কাছে ওটাও মজার। ক্যাফেতে গিয়ে আমি যখন নিজের ওই চেনা পরিবেশে যাই, আমার ওই যে কটা বাচ্চা ওখানে রয়েছে, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস, ওদের সাথে মিশি, আমার কাছে ওটাও মজার। আজকে এখানে এসেছি, এটাও মজার। তোমার কাছে আমার শেষ দুটো প্রশ্ন, ছাড়তে ইচ্ছে করে না, এত ভালো মানুষ। একটা হচ্ছে, এরকম কোনো হয়েছে যে তুমি রাস্তায় বেরিয়েছো, তোমার কাছে ছুটতে ছুটতে এসে দিদি তোমার সঙ্গে তো আমি ছবি তুলবই, আমার না একটা ব্যক্তিগত একটা প্রবলেম আছে, সেটাও তোমার সঙ্গে শেয়ার করতে চাই? হ্যাঁ, এটা আমার সাথে প্রতিদিন হয়। মানে আমি বলছি না যে রাস্তাঘাটে হয়, আমার কাছে প্রচুর মেসেজ আসে, মেল আসে। এবং আমি খুব ভালো লিসেনার, আমি খুব মন দিয়ে শুনি, এবং অনেকের সাথে অনেকভাবে কানেক্টেড হয়েছি। অনেকের সাথে এইভাবে কথা বলতে বলতে এমন গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে, যেটা কয়েক বছর ধরে চলছে। এবং আমার তো মনে হয় এটা সবার হওয়া উচিত। আমরা প্রতিটা মানুষই নিজের অবস্থাকে তো মনে করি যে আমি ভালো নেই, দূর থেকে কাশবন ঘন ঘন মনে হয়। তো একজন আরেকজনকে ভালো জাজ করতে পারে, বলে দিতে পারে কোন পথটা তোমার জন্য সঠিক। অনেক সময় নিজে দেখতে পাচ্ছি সঠিক পথ, কিন্তু বুঝে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, এটা প্লিজ সবাই এরকম হওয়ার চেষ্টা করো, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হবে। একদম, পৃথিবীটা আরো সুন্দর হবে। এরকম মানুষ পাশে থাকলে আমরা আরো সমৃদ্ধ হব। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইনফ্লুয়েন্সার, এইসব একটা মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। কে কন্টেন্ট ক্রিয়েটার, কে ইনফ্লুয়েন্সার, এখন এইটা নিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে আমরা ইনফ্লুয়েন্সার নই। এখন তারাও ঘুরে গেছে, তারা এখন এই ঝড়ের সঙ্গে সামনাসামনি না হতে পেরে তারাও ঘুরে গিয়ে বলছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ইনফ্লুয়েন্সার নই। তাহলে ইনফ্লুয়েন্সার কারা? আমার শব্দটা আমার কাছে মানে অনেকটা মনে হয় কি বাবা, কি একটা আসছে এরকম একটা, মানে অনেকে এসে বলে দিদি আমি তোমার ফ্যান। ওয়ার্ডটাতে আমার এত বড়, এই বাক্যটাতে আমার এতটা আপত্তি রয়েছে। ফ্যান আবার কি? ফ্যান তো শাহরুখ খানের, অরিজিৎ সিং এর হয়। আমি কে? আমি একটা সাধারণ মানুষ, গ্রাম থেকে এসেছি বিয়ে করে, এখন নিজের কাজ করে যাচ্ছি। প্রত্যেকে নিজের কাজ করে যাচ্ছে, তুমি নিজের কাজ করছো, যারা ওপাশে ক্যামেরার ওপাশে রয়েছে সবাই কাজ করছে।
এগুলো মানে এই যে বড়াই করে এই শব্দগুলো ব্যবহার করা, এগুলো বলারই প্রয়োজন নেই, নিজেকে ইনফ্লুয়েন্সার বলারই প্রয়োজন নেই, কাউকে ইনফ্লুয়েন্স কেউ করছে না। বেশি করে বই পড়ো, নিজের জ্ঞানের পরিধি বাড়াও, আর যেটা সঠিক, যে মানুষকে দেখলে তোমার জীবনের আদর্শ মনে হবে যে তুমি সঠিক পথে চলতে পারছো, তাদেরকে দেখে ইনফ্লুয়েন্সড হও, তারাই ইনফ্লুয়েন্সার। একদম, এত সুন্দরভাবে এক্সপ্লেন বোধহয় একমাত্র মৌসুমী করতে পারে। আমাদের জাস্ট বা 24 বাংলাতে এরকমই আড্ডা চলতে থাকবে।